बंगाल डायमंड हार्बर की एमपी अभिषेक बैनर्जी ने अपनी एक नई हेल्थ कैंप की सूचना की है और जहां पे पूरी तरीके से मुफ्त में चिकित्सा मिल रही है रोगियों को। और डायमंड हार्बर जो कि जितने भी इलाके हैं वहां पे करीब 41 कैंप लगाए गए हैं। लेकिन इसी बीच डायमंड हार्बर से बहुत सारी स्पेशल केसेस जो कि इस वक्त ये कैंप में आ रही है, उनमें से एक है नेहा माझी, जिनकी उम्र है 3 साल और स्पाइनल एट्रोफी से जूझ रही है वो। और इस वक्त उनकी जो माता है उनकी अपील है, बहुत सारी जगह पे डॉक्टर दिखाने के बाद यहाँ पे आई है ताकि इस जो चिकित्सा है उसकी हल हो, उस रोग की हल हो और उसके बाद उनको चिकित्सा मिले और पैसा की भी जो हेल्प है वो मिले। आप पहले बताइए कि आप कहाँ से आए हुए हैं और क्या हुई है आपकी बच्चों को? मेरे बेटी का मैं आई हूँ खानाकुल थाना से। मेरे बेटी को SMA मैंने स्पाइनल मस्कुलर एट्रोफी टाइप 3 SMA। मेरे बेटी बैठ नहीं सकते, उठ नहीं सकते, थोड़ा सा चलती है तो गिर जाती है। तो मैं 1.5 साल के बाद मैंने डॉक्टर दिखाए थे। মানে এসে ছোট বাচ্চা ডাক্তার দেখাতে দেখাতে তখন হচ্ছে অনেকগুলো বছর পেরিয়ে যায়। তো আমরা তারপরে যে নার্ভের ডাক্তার দেখাই, নার্ভের ডাক্তার দেখানোর পর ওনারা জেনেটিভ টেস্ট দেন। তো জেনেটিভ টেস্ট দেওয়ার পর ওখানে মানে জেনেটিভ টেস্ট আরে বেরোতে আর করতে বাচ্চার বয়স হয়ে যায় 3 বছর। ওনারেস থেকে ওনারা বলেন যে বাচ্চার বয়স 3 বছর হয়ে গেছে, এখান থেকে কোনো চিকিৎসা হবে না। তো আমরা ওখান থেকে ওনারা পিজিতে ট্রান্সফার করে, পিজিতে রেয়ার ডিসিজে আমরা দেখিয়েছিলাম। রেয়ার ডিসিজে দেখাতে ওনারা বললেন যে এখানে ESI কার্ড হলে ওষুধ দুজন পেয়েছে, তো আপনাদের কাগজ আমরা জমা দিচ্ছি, যদি ওষুধ আসে আপনাদেরকে কল করব। ওনাদের কথা শুনে আমাদের মনে হয় যে ওষুধ ওখান থেকে পাওয়া যাবে না। আমরা পিয়ারলেসেও দেখাই, পিয়ারলেসে দেখাতে ওনারা বললেন যে এর দুটো মানে একটাই চিকিৎসা, ইঞ্জেকশান দিতে হবে স্পাইনে ইঞ্জেকশানটা যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ একটা ওরাল মেডিসিন চালাতে হবে যাতে রোগটা আর ওপরের দিকে না ওঠে। তো ওই ওষুধটা চালাতে গেলেও মানে এস্টিমেট দিয়েছে বছরে 72 লাখ টাকা। আমাদের পক্ষে যেটা সম্ভব। साल में 72 लाख की दवाई लगेगी उनको? বছরে 72 লাখ টাকা লাগবে। ওটা মানে ওষুধটা শুরু করলে কন্টিনিউ চালাতে হবে, মানে 1 মাস খাইয়ে বন্ধ করে দিলে হবে না। कितने सालों के लिए? যতক্ষণ না স্পাইনে ইঞ্জেকশনটা দেয়া হচ্ছে ততক্ষণ হচ্ছে মানে যতক্ষণ না দেয়া হচ্ছে ইঞ্জেকশনটা ততক্ষণ হচ্ছে ওই ওষুধটা কন্টিনিউ চালাতে হবে। আর তার সাথে ফিজিওথেরাপিটা তো আমরা চালাচ্ছি, কিন্তু ইঞ্জেকশনটা বা ওষুধের কোনো রকম ব্যবস্থা আমরা করতে পারছি না। যেখানে বলছে আমরা সেখানে গেছি, কোনো রকমভাবে কোনো কিছু হচ্ছে না। আমাদের ওখানে আজকে একটা দাদা বললেন যে ওখানে ক্যাম্পিং হচ্ছে, ওখানে ডাক্তার আসবে অনেক বড় বড়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওইটা মানে ক্যাম্পিং করছে। উনি অনেকের দায়িত্ব নিয়েছেন যাতে বাচ্চা সুস্থ হয়, সেই দায়িত্ব নিয়েছে। তোমরা যাও ওখানে, যদি ব্যাপারটা দাদা নিজে দেখে তোমাদের বাচ্চার চিকিৎসা ওখান থেকে হলেও হতে পারে। यही बात है कि अब खानाकुल से आई हुई है, करीब 100 से भी ज़्यादा किलोमीटर दूर है और ये डायमंड हार्बर में चल रही है। तो यहाँ पे ये भरोसा लेके आए कि अभिषेक बैनर्जी जो MP है वो कुछ करेंगे और आपके बच्चों की सहायता होगी। হ্যাঁ, আমি মানে দাদার কাছে করজোড়ে নিবেদন করছি, দাদা যেভাবে অনেক বাচ্চার পাশে দাঁড়িয়েছেন, অনেক মানুষের পাশে দাঁড়িয়েছে, অনেকের চিকিৎসার দায়িত্ব নিয়েছে, দাদাও যেন আমার বাচ্চার চিকিৎসাটার দায়িত্বটা নেয়, যাতে আমার বাচ্চার ভবিষ্যৎটা যাতে সুন্দর হয়, যাতে আমার বাচ্চা মানে এই ইঞ্জেকশানটা না পড়লে মানে পরপর এরকমও হতে পারে ফুসফুসিতে যে মাংসটা আছে মানে রসটা শুকনো হয়ে গিয়ে ফুসফুসিটা ব্লকও হয়ে যেতে পারে, এরকমও বলেছেন। तो अभी क्या समस्या होती है उनको? এখন নিজে উঠতে বসতে পারে না, হাঁটতে গেলে পড়ে যায়, চলতে পারে না ভালো, যেভাবে 3 বছরের বাচ্চারা ছোটাছুটি করে আমার বাচ্চা সেরকম কিছুই পারে না। শুধু তুলে দিলে 1 পা 2 পা করে হাঁটে, ঘুরে আর ব্যাকে আসতে পারে না। যেখানে तो यहाँ पे डॉक्टर आपने दिखाया, यहाँ पे क्या बोला गया?
এখানে বললো যে ওর তো একটাই চিকিৎসা, ইঞ্জেকশন বা ওরাল মেডিসিন, তা না হলে ওই কিছু করার নেই। আর তোমরা এখানে যে স্বাস্থ্যকেন্দ্রে মানে দাদারা আছে যারা হেল্প করে, ওই হেল্প ডিপার্টমেন্টে গিয়ে তোমরা বলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করিয়ে দিতে। যদি ওনার সাথে যোগাযোগ হয়, উনি যদি সাহায্য করেন, উনি যদি এই ব্যাপারটা দেখে, তাহলে কিছু হলে একটা হতে পারে। 72 लाख तो बहुत बड़ी रकम है और इस 72 लाख को जमा करने के लिए आप लोगों ने क्या स्टेप लिया है? अभी कुछ क्राउड फंडिंग वगैरह का कुछ किए? হ্যাঁ, আমরা ইমফ্যাক্ট গুরুর সঙ্গে জয়েন হয়েছি। ইমফ্যাক্ট গুরুর যে একটা স্ক্যানার দিয়েছে, কিউআর কোড দিয়েছে, ওই কিউআর কোডটা ভাইরাল করতে হবে, মানে কোনো ইউটিউবের মাধ্যমে বা কোনো রকম চ্যানেলের মাধ্যমে। তো আমরা যেখানটা থাকি মানে খুবই দরিদ্র গ্রাম, ওখানে কোনো ইউটিউবার বা কোনো ভালো চ্যানেল নেই, তবুও আমরা চেষ্টা করেছি। ওখানে যে টুকটাক যে ছোটোখাটো ইউটিউবার আছে সবাইকে বলেছি ভিডিও করতে, অনেকে করতে আসেনি। যারা এসেছিলেন সে দাদা ভাইরা ভিডিও করেছে, কিন্তু ভিডিও করতেও সেইভাবে কোনো রেসপন্স হয়নি। तो ये बात है कि आपको ये कहा जा रहा है कि ऐसी 72 लाख लगेगी, लेकिन कम में या सरकार की तरफ से कुछ ऐसी जो सहायता है वो मिलने की आशा है क्या? হ্যাঁ, আশা তো করছি। এটা কোনো রকমভাবে দাদারা যে হেল্প যদি না করেন, আমাদের পক্ষে তো সম্ভব নয়। আমরা সরকারি মাধ্যমেই চাইছি যে ইঞ্জেকশনটার বা কোনো ওষুধটার ট্রিটমেন্টটার ব্যবস্থা হোক। আমরা এই সাথেই আছি যে দাদা কিছু, আমরা পুরোপুরি মানে ভরসা রাখছি দাদার ওপরেই, যে দাদাই কিছু করলে করতে পারবে, তাছাড়া আমাদের পক্ষে সম্ভব না। आपके बच्चे की स्वास्थ्य बहुत ही जल्द अच्छी हो, ऐसी कामना करेंगे हम लोग भी। और ये हम देख सकते हैं कि नेहा माझी जो कि 3 साल की उम्र की है, सेवाश्रय कैंप में आई थी अपने मम्मी पापा के साथ। और ये जो इतने दिनों से जो जूझ रही है, उसकी एक भरोसा, एक आशा मिल रही है कि कहीं एमपी अभिषेक बैनर्जी हो या पश्चिम बंगाल सरकार की तरफ से कुछ एक स्टेप लिया जाए, और साथ ही साथ ये जो बच्चे हैं, बच्चों की जितने जो अभी भरपूर जो रोग से जूझ रही है, वो बहुत ही जल्द हल हो, ऐसी उनकी आशा है। कैमरा पर्सन तापस बैरी के साथ अनिर्बान, आज तक, डायमंड हार्बर।